বন্ধুরা, শ্রেয়া সেন সদ্য নিযুক্ত একজন তরুণী এসডিএম। শহরে কিছুদিন হলো যোগ দিয়েছেন। অফিসের কাচের ঘরে বসে রিপোর্ট পড়ে যে শহর বোঝা যায় না, এটা তিনি ভালোই জানেন। তাই একদিন সাধারণ শাড়ি পরে, চোখে সাধারণ চশমা, হাতে একটা পুরনো ব্যাগ ছদ্মবেশে তিনি বেরিয়ে পড়লেন শহরের বাস্তব অবস্থা জানার জন্য। কোনো দেহরক্ষী নেননি, সরকারি গাড়ি নেননি, শুধু একজন সাধারণ নারী। বন্ধুরা, তিনি হাঁটছিলেন রাস্তার ফুটপাত দিয়ে, কখনো দোকানিদের সঙ্গে কথা বলছেন, কখনো রিক্সাওয়ালাদের খোঁজ নিচ্ছে। বন্ধুরা, ঠিক তখনই রাস্তার মোড়ে দাঁড়ানো এক কনস্টেবল রুক্ষ গলায় চিৎকার করলো, ওই মহিলা, থামুন, আপনি এখানে কি করছেন? শ্রেয়া একটু চমকে তাকালেন। আমি হাঁটছিলেন মানে? এ এলাকার নিরাপত্তা জোন, সোজা করে বলুন কে আপনি, আইডি দিন। আরও দুই পুলিশ এগিয়ে এসে ঘিরে ধরে, একজন ব্যাগ ধরে টানাটানি শুরু করে। শ্রেয়া অবাক হন, বলেন, আপনারা তো মহিলা, পুলিশের উপস্থিতি ছাড়া ব্যাগ ধরার অধিকার রাখবেন না? কনস্টেবল রুল গলায় বলে, আমরা চোর ধরতে জানি, আইন শেখাতে আসবেন না। লোকজন জমতে শুরু করে, কেউ ভিডিও করতে শুরু করে। শ্রেয়ার মুখে এখনও ধৈর্য। তিনি ব্যাগ থেকে ধীরে ধীরে পরিচয়পত্র বের করেন। এই যে, আমি এসডিএম শ্রেয়া সেন। এখন বলুন, একজন সরকারি কর্মকর্তা, একজন নারীকে আপনারা প্রকাশ্যে এভাবে হেনস্থা করলেন কেন? পুলিশদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, সবাই থমকে যায়। ম্যাডাম, দয়া করে মাফ করে দিন, আমরা চিনতে পারিনি। শ্রেয়া বলেন, বন্ধুরা, চেনা না চেনার বিষয় নয়। যদি আমি সাধারণ নারী হতাম, তখন কি আপনাদেরও এই ব্যবহার ঠিক হতো? কিছু সাংবাদিক ঘটনাস্থলে এসে পড়ে। এক বৃদ্ধ বলে, ম্যাডাম, আপনি না থাকলে কেউ জানতেই পারতো না পুলিশ এমন ব্যবহার করে। শ্রেয়া চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর বললেন, তিনি ধীরে পায়ে হাঁটতে থাকেন, আর চুপচাপ পদচারণা, মাথা উঁচু করে হাঁটা, যেন এক বিদ্রোহের প্রতীক। সেই দিনের ভিডিও ভাইরাল হয়, শহর জুড়ে আলোড়ন পড়ে যায়, সাধারণ মানুষ সাহস পায়, আর পুলিশ বিভাগে শুরু হয় আত্মসমালোচনার ঢেউ। শ্রেয়া সেন সেই দিন শুধু এক এসডিএম ছিলেন না, তিনি হয়ে ওঠেন সাধারণ মানুষের ন্যায়ের প্রতীক। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কাহিনী দেখার জন্য।